কেমন আছো আমার প্রিয় বন্ধুরা? আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি সুপ্রিয়া, আমার সকল প্রিয় বন্ধুদের আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আশা করছি তোমাদের ভালো লাগবে। তুই ওর কথা শুনিয়ে আসো আর সাথে নিয়ে আসিস না এর জন্য। মেঘনা সকালে স্কুলে গেছে আর মেঘার তো স্কুল নেই, মেঘা খেলতে গেছে। তো সকাল থেকে ব্লগটি শুরু করিনি, ভাবছি একবার রেডি হয়ে তারপরে তোমাদের সামনে আসবো। তো আজকে আমরা বাজারে যাচ্ছি, তোমাদের দাদাভাই বাড়িতে আছে, তো অনেক জিনিস কিনতে হবে, তো সেগুলো কিনতে আর কি যাচ্ছি। তো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি করে যেতে হবে স্টেশনের কাছে। ভাগ্নি যাবে, ভাগ্নির মেয়ে যাবে, তো ওরা ওই দিক থেকে স্টেশনে চলে গেছে আর আমরা এদিক থেকে যাচ্ছি। কি গো হলো? তা আসো আমার মেঘাকে স্নান করিয়ে দিও। মেঘা খুব রোদ্দুর নিতে চেয়েছিলাম, মা বারণ করছে, মা বারণ করছে। হ্যাঁ কেন? খাটের ফেলার উপর আছে তো, ওই যে পিছনে, তোমার পিছনে। হলো আসো। এত রোদ পড়েছে কি বলবো। সাদা তুলো স্নান করাই দেবো আমার একটু পরে। তো গেলাম আমরা, পারবানি গাড়ি ধরতে পারবো না, কি হয়েছে। তো চলো যাই বাজারের দিকে। আমাদের দাদা ভাইয়ের সঙ্গে বাজারে যাচ্ছি। তোমাদের দিদি ভাই না খালি আমার এই কয় হাজারটা আমার কষাবে না তুমি বলো? হ্যাঁ 5,000 টাকা কষাবো। ওই তো ঠিক আছে, দেখা যায় যে কি করে। তোমাদের দাদা ভাই বলছে আমি নাকি ওনার টাকাগুলো সব খরচ করি। সত্যি বলছি বন্ধুরা, আমি ওনার থেকে মানে বেশি টাকা কখনোই খরচা করিনি। তো আজকে যেহেতু উনি আমার সঙ্গে যাচ্ছে, তো যা যা লাগবে উনি কিনে দেবে, তো তখন বুঝবে কয় টাকা কি খরচা হয়। ফালতু তো আমি 1 টাকাও ভাঙি না, তাই তো। এক সপ্তাহ ধরে বলতে বাজারে চলো বাজারে চলো, আজকে নিয়ে যাচ্ছে বাজারে। বলছে যে 2 মাসের বাজারে একসঙ্গে করবে। তা করবো না প্রত্যেকবার? 2 মাসের বাজার যদি একসঙ্গে করে তাহলে কয় টাকা খরচ করবে এবার? তুমি প্রত্যেকবার 1 মাসের মানে ইয়ে করো কেনাকাটা, তো এবার 2 মাসের করবো। 2 মাসের বাজার একসঙ্গে ঠিক আছে, চলো আজকে তো এসে বাজার টাজার করি, এ তো নিজেরই লাগবে। হ্যাঁ খুব রোদ্দুর পড়েছে কি বলবো বন্ধুরা, তারপরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। পরে আমরা দুইজনে একসাথে যাচ্ছি ঘুরতে। সত্যি অনেকদিন যাওয়া হয় না একসঙ্গে, ঘোরা হয়ে গেল, বাজারও করা হয়ে গেল। ঘোরা বাজার মানে এক ঢিলে 2 পাখি মারা হচ্ছে না, রাত দেখা কলা বেচা একসঙ্গে। বহুদিন পরে যাওয়া হচ্ছে। মেঘাকে আনতে চেয়েছিলাম, তো মা বলছে যে যা রোদ পড়েছে ওকে রেখে যাও। তো ভাবলাম রোদ্রের দরকার নেই নেওয়ার, ওই জন্য আর কি ওকে আনিনি। আর মেঘনা তো স্কুলে গেছে। তো কি কি কিনি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর বাজারে আছি, বাজারটা তোমাদেরকে ঘুরে দেখাবো। খুব রোদ পড়েছে, ছাতা নিয়ে এসছি। হ্যাঁ দুইজনে এই যে আমরা যাচ্ছি। বেশি দূর না স্টেশন আমাদের বাড়ি থেকে, ওই একটু জোর পায়ে হাঁটলে 5-7 মিনিট লাগে। তো চলো একবার স্টেশনে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। স্টেশনে চলে এসেছি আর কি রোদ্দুর দেখো, বাবা ছাতা উড়ে যাচ্ছে, এত হাওয়া। তো ভাগ্নি আর নাতনি সামনের দিকে আছে, রোদ হলেও না খুব সুন্দর হাওয়া, তাই না? কি করবে? হ্যাঁ মুখ কালো, মাস্ক পরে আসতে পারছি। কি হাওয়া, মামনি ছাতাটা ধরছো? না ছাতা লাগবে না, এইখানে লেডিস পড়বে না। সত্যি খুব সুন্দর হাওয়া। ট্রেনে আশীর্বাদ আছে, তারা কিভাবে থাকবে বলো? এই গাছটা কি সুন্দর মানে ঝাঁকড়া হয়েছিল, কেটে গেছে। হাওয়া দিচ্ছে খুব সুন্দর। কটায় ট্রেন? 7:43 না? আমার ফোন আমি ব্যাগে ঢুকেছি, আমি তোমার ফোন করে বেড়াবো নাকি? তো আমি ছাতা তো বন্ধ করবো, তো দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, তারপর ট্রেন আসলে উঠবো। তুমি তো বললো 43-এ। 43 তো ট্রেন টাইম কইছে।
কি হাওয়া দিচ্ছে দেখো। আর মনে রেখো তোমার ননদ ছাতা আনতে কইছে একটা, আমার এই পায় কাপড়। নতুন ছাতা? হ্যাঁ আমাদের একটা ছাতা কিনছি। এই তো ঠিক আছে, বাজার করে খালি মামুনির দেবো ব্যাগ দিতে। হ্যাঁ ওই যে ট্রেনের ইয়ে হয়ে গেছে মামুনি, বাজার করবো, মার্কেট করবো, মামুনি ব্যাগ দেবো। সব ওরকম করলে এই হবে, তুমি ই করে রাখো, মামুনি মানে এই পিঠেটা দিয়ে রাখো, নাহলে ভেঙে যাবে। বের করবা করবা। আজকে মামুনি রে আজকে আমরা খাবে, ঠিক আছে? আজকে আর সার নেই। ও একটা 3 পিস কিনবে। 800 টাকার টাকা 1000 টাকা একটা 3 পিস কিনতে হবে। যা কাতিস স্যারের তাই, ভালো কোয়ালিটি কিনবে। ভালো কোয়ালিটি কিনবে। যা কাতিস স্যারের, ঠিক আছে? তাই পয়সা দেবে। উৎপাল না, আজকে মামুনি দেয়া দেওয়া ভাইয়া। তবে কে আসছে? আমার মালিক। মামুনি টাকা গুনাগা খাবে। তো ট্রেন ঢুকছে, কে আসছে? মালিক। ট্রেন আসুক তারপর উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলে এসেছি আমরা হাবড়ায়। ট্রেন থেকে নামলাম আর এখনই যাব বাজারের দিকে। এখন এই যে মার্কেটের দিকে নিয়ে যাচ্ছে। এদিকে চলো, এদিকে এদিকে। ছাতা আমার ভেঙে এদিকে দেখো আমরা বাজারের ভিতর ঢুকছি আর বলা বলি করছি যে আগে কোন দিকে যাওয়া যায়। তো আমার ভাগ্নি বলছে মামি আগে আমি শাঁখা পরবো, তারপরে যেদিকে যাওয়ার যাব। তো বলছি ঠিক আছে, আগে শাঁখার দোকানে চলো, তারপরে তোমার শাঁখা পরা হয়ে গেলে তারপরে আমরা অন্য বাজার করব। তো শাঁখার দোকান উদ্দেশ্য করেই যাচ্ছি। তো ওখানে যাই আগে, ভাগ্নির শাঁখাটা পরা হয়ে গেলে তারপর অন্য দিকে যাব। আর অনেক জিনিসই তো কেনাকাটা করতে হবে, একদিক দিয়ে আর কি সেরে যাচ্ছি। তো এদিকে দেখো ভাগ্নি কোন শাঁখাটা পরবে সেটা দেখা হচ্ছে। তো এর আগে 3টে দোকানে গেছিলাম, তো সেখানে গিয়ে আমাদের পছন্দ হয়নি, ওগুলো পালিশ করা শাঁখা ছিল। তো তার জন্য নিলাম না। আর পালিশ করা শাঁখাগুলো না সেই পোকা বেরোয় লাস্টে, ওই জন্য আর ওখান থেকে নিলাম না। আর এদিকে দেখো নাতনির জন্য চুড়িদারের পিস কেনা হয়ে গেছে, তারপরে আমরা এদিকে যাচ্ছি। তো অনেক বাজারই করেছি, পুরোটা তোমাদেরকে বলেছিলাম মানে ঘুরে দেখাবো, সেটা সম্ভব হয়ে ওঠেনি, খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম। তো এখন স্টেশনের দিকে যাচ্ছি আমরা। পুরো বাজারটা যা করা হয়ে গেছে, এখন স্টেশনে এসে বসছি। তো ট্রেন ছিল 3:36-এ, তো সেটা পাইনি, আর 4টে ট্রেন। তো খিদেও পেয়ে গেছে। তো তোমাদের দাদাভাই কেক নিয়ে এসেছে 1 প্যাকেট। খিদে হলে তাহলে খায় না। দুটো খেলাম। এবার কথা বলে বুঝবে, গলা আটকে যাচ্ছে না। খায় না, খায় না, খায় এটা তারপরে কথা বলবো। একটা 7 আপ নিয়েছি, 2টো জলের বোতল কেনা হয়েছে আর কেক। তো ভাতের খিদে পেয়েছে, কেক খেলে তো আর খিদে মেটে না। তো কেয়ার করা যাবে, বাড়ি যেতে হবে। তারপর আর কি বাজার করেছি তো সেটা বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো, এখন দেখালে বুঝতে পারবে না। তো পুরো ব্যাগ ভর্তি, তোমাদের দাদাভাই কি পার্স আজকে খালি করে দিয়েছি। তো ট্রেন আসুক তারপর উঠবো, আর কি বাজার করেছি একটুখানি দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে আমাদের পুরো বাজার, এই যে। তো এগুলো এখান থেকে দেখালে তোমরা বুঝতে পারবে না, বাড়িতে গিয়ে খুলে তারপরে দেখাবো। পুরো মার্কেট কিনে নেবে। স্টেশনে তো অনেকক্ষণ বসেছিলাম। তো তারপরে দেখো ট্রেন আসলে, আমরা ট্রেনে উঠে পড়েছি। আর এদিকে দেখো আমরা আমাদের স্টেশনে নেমে পড়েছি আর এখন বাড়ির দিকে যাব। আর আমার ভাগ্নি আর নাতনি অন্য কামরায় উঠেছিল, আমরা একটা উঠেছিলাম, দুজনটা আলাদা আলাদা উঠেছিলাম, কারণ ও হুট করে ট্রেন চলে এসছে, যে যেটাই পেরেছি আর কি উঠে পড়েছি। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। বিদা চলো আমাদের বাড়ি। না আমি যাবো না, কালে গেলাম। হ্যাঁ তোমরা যাও। খালি বিয়ে হ্যাঁ যাস কেন? ঠিক আছে। এই তোরা যাস কেন? লিপি তো এদিক দিয়ে বাড়ি চলে গেছে আর আমরা এদিক দিয়ে যাচ্ছি। তো স্টেশন থেকে নেমে মানে হেঁটে যেতে এত কষ্ট হচ্ছে কি বলবো। তো যাওয়ার সময় এতটা কষ্ট হয়নি, আর সারা বাজার ঘুরেছি, পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো বাড়ি গিয়ে দেখাবো, আর পুরোটা শেয়ার করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ব্লগটি, ওই জন্য পুরোটা শেয়ার করিনি। আর এই দেখো ওই যে ব্যাগ দুজনে নিয়ে যাচ্ছি, আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে। আজকে ভাবিছিলাম ছুটি করেছি, তা বাড়িতে থাকবো, বিশ্রাম করবে, বিশ্রাম করবো, তার হলো না। সবচেয়ে বড় ডিউটিতে দেয়। আমার আর কষ্ট হয়নি বন্ধুরা, ওনার একারই কষ্ট হয়েছে। এই দেখো এই যে ব্যাগ, তো উনিও নিচ্ছে আমিও ধরেছি, কিন্তু আমার কষ্ট হচ্ছে না, আমার কষ্ট হয়ে যাচ্ছে। এই বলে না কথায়, খুচরো কাজের কোনো মজুরি নেই। ওনারা যায়, ওনাদের কাছে টাকা আছে, আর আমাদের কাছে তো টাকা নেই। এই দেখো, তাই তুই একটা ব্যাগ আর আমার আছে 2টো ব্যাগ। খুব কষ্ট হয়ে গেছে কি বলো বন্ধুরা। তো বাড়িতেই যাই, গিয়ে একটু হাতে মুখে জল দিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি কি এনেছি। আর অনেক অনেক বাজার করেছি।
এখন আর কথা বলতে পারছি না, খুব কষ্ট হয়ে যাচ্ছে। তো বাড়িতে যাই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলে এসেছি বাড়িতে। বাবা, মেঘা, বাবু রে, মেঘা মা, কই মা কই? সোনা কই দেখি? দেখি হ্যাঁ সোনা মা কই দেখি? আসো তো, একটু কোলে আসো তো। কতক্ষণ দেখি না আমার মাতে কি। ও তোমার রেখে গেছিলাম বা কি খাচ্ছ? ভাত? তাই খাও কি? তোমার রেখে গেছিলাম। হ্যাঁ দেবো 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 দেবো, আগে ভাত খেয়ে নাও। হ্যাঁ পরে দিচ্ছি, ভাত খেয়ে আসো। ভাত খেয়ে যাও। তো হাতে মুখে জল দিইনি, আর সকালে তো স্নান করে গেছি, আবারও স্নান করতে হবে, গাটা পুরো ঘেমে গেছে। তো আবার একটু স্নান টিনান করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কী কী এনেছি। মানে এখন খুব ক্লান্ত লাগছে, কি বলবো বন্ধুরা। এখন মানে গায়ে একটু জল না ঢালে ভালো লাগছে না, এত গরম লাগছে না। যেগুলো সব পরে দেখাচ্ছি, তো এখন ঘরে রাখো। একটু গায়ে জল ঢেলে আসি, খুব গরম লাগছে, বার খুব, তাই তো। চলো পরে দেখাচ্ছি। তো বাজারে গিয়ে তো তোমাদেরকে দেখাইনি কী কী কিনেছি। তো এই যে দুটো ব্যাগ দেখতে পাচ্ছ, এই 2 ব্যাগ ভর্তি আছে যা যা কিনেছি সব কিছু। তো তখন আসার সঙ্গে সঙ্গে দেখাবো ভাবছিলাম, কিন্তু এত ক্লান্ত লাগছিল, তো সেজন্য আর কিছু দেখাইনি। তো এখন তোমাদের সব কিছু দেখাচ্ছি। এটা হচ্ছে আমার মেঘার ব্যাগ। তো মেঘার তো অনেক দিন ধরে একটা ব্যাগ কেনার কথা ছিল, কিন্তু কেনা হচ্ছিল না, ওর ব্যাগের চেনটা কেটে গেছে। তো এই ব্যাগটা এনেছি মেঘার জন্য। মেঘা এখনও দেখেনি, দেখলে খুব খুশি হবে। এটা মেঘার ব্যাগ। আর এটা হচ্ছে মেঘনার ব্যাগ। ওর ব্যাগেরও একটা চেন কেটে গেছিলো, ঠিক করে দিয়েছি আমি, তারপর ভাবলাম যে ওর জন্য নিচ্ছে, ওর জন্য ওকে নিয়ে যায়। এটা হচ্ছে মেঘনার ব্যাগ। কেমন হয়েছে বলবে অবশ্যই কিন্তু তোমরা। এটা হচ্ছে এখানে 12 পিস আছে, আর মানে গাডালা খোসা। তো এক পিস কিনতে গেলে 10 টাকা নেয়, তো ওই জন্য এক বান্ডিল ধরে নিয়ে এসেছি, যে 12 পিস আছে। এটা হচ্ছে ধূপকাঠি। এটা শুকনো লঙ্কা 500 গ্রাম। আর হচ্ছে চাউল, মেয়েদের টিফিন। এটা হচ্ছে সয়াবিনের প্যাকেট 1 কিলো। এটা হচ্ছে ডাল, 2 কিলো ডাল। এটা হচ্ছে জিরে। এটা হচ্ছে মটরের ডাল, আর এটা হচ্ছে মুসুরির ডাল। এটা ছোলা। এটা রাঁধুনি। এটা সর্ষে। এটা শাক। আরও আছে, তাও দেখাচ্ছি। এটা সর্ষের তেল। এটা রিফাইন তেল। এটা হচ্ছে শ্যাম্পু। এটা হচ্ছে তেলের সঙ্গে আর লঙ্কা গুঁড়ো দিতে দিতে। এটা হচ্ছে ব্লেড, তোমাদের দাদা ভাইয়ের। ওনারও একটা জিনিস কেনা হয়েছে। আর এতে যে আমরা কেক কিনে খেয়েছিলাম, তো 3 পিস নিয়েছিলাম, 1 পিস মেঘাকে দিয়েছি, আর মার জন্য একটা মেঘনা দিয়েছি। আর এটা হচ্ছে স্লিপ, কিছু নয়, আর একটা যে স্প্রাইট নিয়ে খেয়েছিলাম। এটা বিস্কুট। আর এই ছাতা দুটো নিয়ে গেছিলাম, একটা আমাদের মানে মাথায় দেওয়ার জন্য, আর একটা ঠিক করার জন্য। ঠিক করে নিয়ে এসেছি। আর এই যে আমার মেঘার পছন্দের খাবার লিচু। অনেকদিন ধরে বলছে লিচু খাবে, তো তার জন্য লিচু নিয়ে এসেছি। ওর জন্য খুব পছন্দ লিচু, ও খুব ভালো খায় ফলের মধ্যে। এটা হচ্ছে মেঘনার গার্ডার। ওর প্রায় লাগে স্কুলে যাওয়ার সময় চুল বাঁধতে সাদা গার্ডার, তো তার জন্য 1 প্যাকেট ধরে নিয়ে এসেছি। আর এটা হচ্ছে নতুন দানা। এটা হচ্ছে হলুদ, এই যে 3 কিলো হলুদ। আর কিছু নাই, এটা হচ্ছে চিনি। তা এই হচ্ছে আজকের বাজার। তো এখান থেকে তোমাদের দাদাভাই অনেক টাকা খরচা হয়ে গেছে।
তো আমি মনে হয় সব কিছু কিনে কেটে অন্য জায়গায় দিয়ে এসেছি। তো যাই হোক, ভিডিওটা অনেকটি বড় হয়ে যাবে। তো এই কেনাকাটা করার জন্যই গেছিলাম। তো একা একা মানে গিয়ে কিনে আনতে গেলে না কষ্ট হয়ে যায়, ওই জন্য তোমাদের দাদাভাই আজকে ছুটি করেছিল, তো ওনাকে নিয়ে গেছিলাম বাজারে। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তখন গরম ছিল। তো যাই হোক, এই কেনাকাটা করেছি, সত্যি অনেকগুলো টাকার কেনাকাটা হয়ে গেছে। তো যা হোক, মাসখানেক 2 মাসের মধ্যে আর কোনো কথা বলা লাগবে না। তো যাই এনেছি, এই শ্যাম্পু চেন তো 2টো ছিল, আর একটা হ্যাঁ কি একটা লিপিকে না, না আমাদের 2টো। তাহলে একটা আমার কাল লিপিকে পেটের বাগাবে, ঝোলটা। লিপিকে বাগার মধ্যে। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, আজকে ব্লগটি এই পর্যন্ত। তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা।